আগামী 26 সালে যদি আমরা বিরোধী দল হই, তার পরবর্তী বিধানসভায় আমরাই ক্ষমতায় আসবো, এটা আমাদের গ্যারান্টি। বিজেপি থাকবে না, বিরোধী দল হিসাবে বামেরাই থাকবে। এবার শুভেন্দু অধিকারীর কথা বলবেন না, ও একটা ওই বিভিন্ন চোরদের মধ্যে বিখ্যাত চোর একজন। ওই যে বিজেপির একটা বড় জায়গা অভিজিৎ গাঙ্গুলি গেছিল না বিচারপতি ছেলে, গিয়ে সাংসদ হলেন, তিনি সেদিনটাই বলেছেন একটাই কথা, যে এই দুই দলেরই একটা সেটিং, দিদি আর দাদার সেটিং। অভিজিৎ গাঙ্গুলির মতো লোক বলেছে চেষ্টা চলছে, প্রকল্প অনুযায়ী কাজ হয়, চেষ্টা করলে কাজ করলে ফল পাওয়া যায়। আর আমরা দেখেছি, আমি 2 টার্মের জেলা পরিষদ মেম্বার, 3 থেকে 13, তা দেখেছি ওই পুরনো খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের মধ্যে একটা ওই বর্ষার সময় যেমন জোয়ারে মাছ ওঠে সেরকম গেছিল। এখন বলতে শুরু করেছে এর থেকে ছিলাম ভালো, এর কোথায় এলাম। আচ্ছা, আপনি যে বলছেন মানুষ বলতে শুরু করেছে এর থেকে ছিলাম ভালো, এখন কোথায় এলাম, এই যে আপনাদের এত ভোটার্স যারা এতদিন বামকে ভোট দিত, তারা এখন রামে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পারছেন না কেন আপনারা? চেষ্টা চলছে। ওই ফিরে আনার জায়গাটা হচ্ছে কি, মোহ। কেন্দ্রে সরকার আছে, এ দেবে তা দেবে, আর ওরা ক্ষমতায় আছে, এবার দেখি আসে নাকি, এই মোহতে আছে। 2026-এ শূন্যের গেরো কাটাবে, আপনাদের কি মনে হয়? কাটাবে তো বটে, হয়তো আশা আমাদের বিরোধী দল হিসাবে আমরাই থাকবো ক্ষমতায়। বিজেপি থাকবে না, বিরোধী দল হিসাবে বামেরাই থাকবে। এবার আপনি বলছেন বিরোধী দল হিসেবে বামেরাই থাকবে, তোমার কি মনে হচ্ছে এবারে বামেরা খাতা খুলবে? আমার মনে হয় এবার যদি বিরোধী দল হয়, 28 সাল খুব সম্ভব, এই পরবর্তী বিধানসভায় আমরাই ক্ষমতায় আসবো। মানুষ বুঝে গিয়েছে যে বিজেপি এবং তৃণমূল এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। সেটা বিভিন্ন বিজেপির বিভিন্ন সাংসদ, বিভিন্ন নেতা মন্ত্রী তারা বলতে শুরু করেছে। বিজেপি যে তৃণমূলকে এই রাজ্য থেকে হটাতে চায় না, অভিজিৎ গাঙ্গুলি বলে দিয়েছেন। তিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি অনেক ভালো বোঝেন, তিনি অনেক দূর অব্দি উপলব্ধি করতে পারেন। তার উপলব্ধি যদি এটাই হয়, তাহলে সাধারণ মানুষ আজ তার থেকে বুঝতে পারবে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সেটিং আছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটাই প্রমাণিত হলো। এবং মুকুল রায় তো সরাসরি ক্যামেরার সামনে বলে দিয়েছেন যে তৃণমূল সেই বিজেপি। অর্থাৎ মানুষকে বুঝতে আর বাকি নেই। এখন মানুষ আবার বামমুখী হচ্ছে। আগে ছিল বাম থেকে রামে গেছিল, এখন আবার রাম থেকে বামে ফিরতে শুরু করেছে। বিভিন্ন জায়গা যোগদান কর্মসূচি থেকেই আপনারা বুঝতে পেরেছেন যে বামেরা আবার ফিরছে এবং আগামীতে প্রবল বেগেই ফিরবে। এই আগামী 26 সালে যদি আমরা বিরোধী দল হই, তার পরবর্তী বিধানসভায় আমরাই ক্ষমতায় আসবো, এটা আমাদের গ্যারান্টি। আচ্ছা, এই যে শুভেন্দু অধিকারী বারবার বলছেন বামেদেরকে ভোট দেবেন না, বামেরা ভোট কাটুয়া, আমাদের ভোট দিন, কি বলবেন? শুভেন্দু অধিকারীর কথা বলবেন না, ও একটা ওই বিভিন্ন চোরদের মধ্যে বিখ্যাত চোর একজন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। উনি যে চুরিগুলো করেছেন, সেই চুরির ভাগ বটোয়ারা নিয়ে হাত থেকে বাঁচতে তিনি কেন্দ্রের সরকারের যারা ক্ষমতা আছে তা বাঁচার জন্য উনি ফিরেছেন। উনি একসময় বলতেন বিজেপি হাটাও দেশ বাঁচাও, এখন নাকি তারা দেশভক্ত, তারা নাকি দেশকে উদ্ধার করবে। এই তো ওর স্লোগান। অর্থাৎ ওই দুমুখ নীতি নিয়ে যে চলছে, ওর কোনো নীতি আদর্শ নেই। ওর যখন যেখানে যায় সেই রূপ ধরে। ওই ওদের মতো মিথ্যাবাদী চোর জোচ্চোর, ওদের হাত পেতে আমরা ঘুষ নিতে সবাই দেখেছি নারদায়। অর্থাৎ সেই চোরের মুখ থেকে আমরা কোনো নীতিবাক্য শুনতে চাই না। আমরা ভগৎ সিং এর পূর্বসূরি। আমরা ভগৎ সিং যেভাবে আন্দোলন করেছে, যেভাবে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, আমরা সেই পথে তাদের উত্তরসূরি হয়ে তার বাকি কাজটা আমরা করব। সেইভাবে আমরা আন্দোলন করছি। আমাদের নীতি আদর্শের প্রতি আমরা অটল বিশ্বাস রেখে আমরা সেই পথে এগিয়ে চলেছি। আমাদের যুব সংগঠন, আমাদের ছাত্র সংগঠন, আমাদের মহিলা সংগঠন, আমাদের ক্ষেত মজুর, আমাদের কৃষক, সমস্ত সংগঠন এবং পার্টি আমরা সেই দিকেই চলেছি। এবং সমস্ত বামপন্থী দলগুলো আমরা একত্রিত হয়ে আমরা আমাদের আদর্শকে লক্ষ্য রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আশা করি মানুষ বুঝতে শুরু করেছে। আগামী দিনে আমাদের পিছনে, আমাদের সঙ্গেই তারা চলবেন।